হ্যালো সকলে কেমন আছো? একটা ছোট্ট তোমাদের জন্য একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি যে তোমরা গেস্ট মেকআপ করে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কিভাবে কোনো বিয়েবাড়ি হোক বা যেকোনো তোমরা কোথাও অ্যাজ আ গেস্ট যেতে পারবে। তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব যে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কী করে তোমরা নিজেদেরকে সুন্দর করতে পারবে কোনো রকম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ছাড়া। তো দেখো, প্রথমে আমি আমার স্কিনে একটা সিরাম অ্যাপ্লাই করেছি গুড ভাইবসের ভিটামিন সি এবং বি সিরাম, যেটা আমার স্কিনটাকে গ্লো দেবে, এনহ্যান্স করবে। এবং আমার যেহেতু প্রচণ্ড অ্যাকনি সমস্যা, আমি ওই জন্য বোরোলিনটাকে অ্যাকনি স্পটগুলোতে ইউজ করে নিচ্ছি। এটা আমার হ্যাক, কিন্তু হ্যাঁ, এটা হয়তো কোনো প্রফেশনাল আর্টিস্টের পছন্দ হোক না হোক, এটা আমার খুব স্যুট করে এবং আমি এই হ্যাকটা মাঝে মধ্যেই ব্যবহার করি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তারপরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি মিনিমালিস্টের, এবং তার সাথে আমি একটু হাইলাইটার মিক্সড করে অ্যাজ আ স্ট্রোব ক্রিম ব্যবহার করেছি। যাদের বাড়িতে স্ট্রোব ক্রিম নেই তারা কি করবে? তারা কি ফেস গ্লো করবে না? অবশ্যই করবে। তাহলে তারা তখন কি করবে? ময়শ্চারাইজারের সাথে হাইলাইটারটাকে মিক্সড করে অ্যাপ্লাই করবে। দেখবে তোমাদের স্ট্রোব ক্রিমের কাজ হয়ে গেছে। ইউজ করে দেখো, আমাকে অবশ্যই রেজাল্ট তোমরা বলবে। এরপরে আমার যখন মনে হলো আমার ক্রিমটা আমার স্কিনে ভালো মতো অ্যাপ্লাই হয়ে গেছে, এইবার আমি কিন্তু কোনো রকম কালার কারেক্টিং করব না, ঠিক আছে? ঝটপট যেহেতু বলেছি ভিডিওটা আমি দিচ্ছি, তাই আমি ডাইরেক্ট ফাউন্ডেশনে গেছি। এবার তোমরা যে পাফটা ইউজ করবে সেটাকে, বা বিউটি ব্লেন্ডার, সেটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নেবে। সেটিং স্প্রে না থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা সেটাকে তার মধ্যে একটুখানি সামান্য সিরাম মিশিয়েও অ্যাপ্লাই করতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই। এটাতে কি হবে? স্কিনে ভালো মতো মেকআপটা বসবে। এই জন্যই আমি এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি। তো আমার স্কিনে দেখো খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা কিন্তু বসে গেছে, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার যেহেতু আমার পিম্পল সমস্যা, অ্যাকনি সমস্যা যেটাই বলো, সেজন্য আমি আর একটু ফাউন্ডেশন নিয়ে শুধুমাত্র অ্যাকনি প্রোন এরিয়াগুলোতে একটু ব্যবহার করবো, এবং এটাকে এর মধ্যে সামান্য একটুখানি এইচডি লুজ পাউডার মিশিয়ে অ্যাজ আ কনসিলার আমি এটাকে ব্যবহার করব। আমার কাছে কনসিলার প্যালেট আছে, কিন্তু যাদের কাছে নেই তারা, মানে যারা বিগিনার্স আছো আর কি, তাদের জন্য এই হ্যাকটা বললাম যে একটু এইচডি কম্প্যাক্ট পাউডার তোমরা ফাউন্ডেশনের সাথে মিক্সড করে অ্যাপ্লাই করো। দেখো সেটা পুরো কনসিলারের মতনই এফেক্ট দেবে। ফুল কভারেজ না হলেও অনেকটা কভারেজ তোমার ওটাতে দিয়ে দেবে। তো আমি এভাবে কনসিলারও অ্যাপ্লাই করে নিলাম। এবার কন্ট্যুর করতে হবে যখন, তখন তোমরা কি করবে? যাদের কাছে অবশ্যই কন্ট্যুর প্যালেট আছে কন্ট্যুর করবে। যাদের কাছে কন্ট্যুর প্যালেট নেই তারা যে কোনো রকমের লিকুইড যে লিপস্টিকগুলো হয় একটুখানি, মানে খুব বেশি ম্যাট না, হালকা ম্যাট, বা যাদের কাছে যে লিপ লাইনারগুলো হয় ব্রাউন শেডের কিনে নেবে, সেগুলোকে তোমরা একটু ক্রিমের মতো করে অ্যাপ্লাই করেও কিন্তু কন্ট্যুর। তো এবার আমি আমার কনসিলার হিসেবে যেটা ইউজ করলাম সেটাকে সেট রাখার জন্য এইচডি লুজ পাউডারটাকে, বা যারা ব্যানানা পাউডার ইউজ করো সেটাকে, ঠিক ঠিক যেগুলোতে আমরা হাইলাইট করি সেই জায়গাগুলোতে ওটাকে বসিয়ে রাখবে কিছুক্ষণ সেট হওয়ার জন্য। তারপর আমরা এটাকে ব্রাশ দিয়ে এক্সট্রাক্ট যেটা থাকবে সেটাকে আমরা ফেলে দেবো, মানে ওয়াশ করে নেবো আর কি। তো আমিও এখন সেট করে নিচ্ছি আগে লুজ পাউডার দিয়ে। এবার সবথেকে ডিফিকাল্ট এবং আমার অন্যতম পছন্দের কাজ আইব্রো ড্রয়িং। আইব্রো ড্রয়িংয়ের ওপর পুরো ফেসটা তোমার কীরকম লাগবে ডিপেন্ড করে। আইব্রো ড্রয়িং যদি ঠিক মতো না হয় ফেসের পুরো কাটিংটাই চেঞ্জ হয়ে যায়। তো আইব্রো একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা বহন করে আর কি। আমার এটা করতে ভালোও লাগে, আবার টেনশনও হয়। তো একটু সময় সাপেক্ষ কাজ, একটু ধরে ধরে আইব্রোটা, যারা প্রথম প্রথম করছো একটু ধরে ধরে আইব্রোটা ড্রয়িং করো, তাহলে কি হবে? দেখতেও সুন্দর হবে, দেখো আইব্রোটা শার্পও লাগবে। এবার আমি যে বলেছিলাম এক্সট্রা যে লুজ পাউডারটা থাকবে ওটাকে আমি ঝেড়ে দিচ্ছি আর একটা ব্রাশ দিয়ে। এবার আমি কিন্তু ডাইরেক্ট চলে যাব কন্ট্যুরে, ঠিক আছে? আমার হাইলাইট করা হয়ে গেছে, আইব্রো ড্রয়িং হয়ে গেছে, আমি লাস্টে কন্ট্যুর করছি একটাই কারণে, আমি এটা কন্ট্যুর কাম ব্লাশিং একসাথে করছি, ঠিক আছে? মানে আমি কন্ট্যুরও করব, ব্লাশও ব্যবহার করব, দুটো একসাথে আমি মিক্স করে করছি। আমার খুব একটা কন্ট্যুরিং চিকস পছন্দ হয় না, ওই জন্য আমি লাইট করতেই পছন্দ করি সবসময়, আমার কন্ট্যুরিংটা সবসময় ভালো লাগে না।
তো হেভি মেকআপের জন্য ঠিক আছে, কিন্তু লাইট মেকআপের জন্য কন্ট্যুরিং না করলেও ভালো লাগবে। একটু হালকা তোমরা ব্লাশ সেখানে ব্যবহার করতে পারো। আর অবশ্যই যাদের কাছে ব্লাশ নেই কোনো অসুবিধা নেই, ব্লাশ এখন আমরা অ্যাজ আ লিপস্টিককেও ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারি, লিপ লাইনারকেও ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারি, অনেক কিছু এখন আমরা ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারি। মানে ব্লাশ হিসেবে ব্যবহার করার জন্য প্রচুর প্রচুর ভ্যারাইটি এখন বেরিয়ে গেছে। তো যাদের ঘরে ব্লাশ নেই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, কন্ট্যুরিংটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে বিগিনার্সদের জন্য, তাই খুব ইজি ওয়েতে বললাম যে তোমরা কন্ট্যুরিংটাকে ব্লাশের সাথে মিক্স করে যদি ফেসে অ্যাপ্লাই করো একদম ঠিক চিকস এরিয়া বরাবর, তাহলে কিন্তু দেখবে তোমার ব্লাশের কাজটাও হয়ে গেল, কন্ট্যুরিংয়ের কাজটাও হয়ে গেল, ফেসটাও শার্প হয়ে গেল। আর নোজ কন্ট্যুরিং তো করতেই হবে, কারণ আমার নোজটা একটুখানি যাতে সুন্দর লাগে তার জন্য নোজ কন্ট্যুরিংটা করাটা খুবই দরকার। আর একটু মাস্কারা পরে নিলাম। আমি আইলাইনার পরবো না, ল্যাশ পরবো ডাইরেক্ট। আমি যেহেতু সিম্পল একটা এলিগেন্ট লুক করতে চাইছি সেজন্য আমি আইলাইনার পরিনি, কাজল দিয়ে বর্ডার লাইন এঁকে আমি ল্যাশ পরে নিয়েছি, ঠিক আছে। আর এবার আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়ে লিপস্টিকটা পরে নেব। আমার লুক প্রায় কমপ্লিট, লাস্টে শুধু হাইলাইটারটা ব্যবহার করব, তাহলে আমার লুক পুরোপুরি কমপ্লিট। আর আমি যে হেয়ার স্টাইলটা করেছি নিজে নিজেই করেছি, সেরকম কোনো স্পেশাল কিছু হেয়ার স্টাইল করিনি, একটা সিম্পলের মধ্যেই করেছি। তোমরা অ্যাজ আ গেস্ট লুক হিসেবে যদি এই লুকটাকে ধরো তো তোমরা এভাবে সাজতেই পারো, খারাপ লাগবে না আশা করছি। আর তোমাদের ঘরে যা যা জিনিস আছে তাই তাই দিয়ে তোমরা সাজতে পারো। আমি যেগুলো দেখালাম সবকটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে দেখালাম, এবং আশা করছি এখনকার দিনে প্রত্যেকটা মেয়ের কাছে এই প্রোডাক্টগুলো কম বেশি আছে। তো অবশ্যই যাদের নতুন বিয়ে বাড়ি আসছে সামনে বা অন্য কোনো নিমন্ত্রণ বাড়ি আসছে, অবশ্যই এভাবে তোমরা সেজো। আর আমাকে কমেন্টে জানিও কিন্তু যে আমার লুকটা কীরকম লাগলো, তোমরা কত রেট দিলে সেটাও আমাকে কিন্তু অবশ্যই বলো যে আউট অফ 10 তোমরা এই লুকটাকে কত দিচ্ছ। তো আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি আগেও বলেছি আবারও বলছি, আমি মেকআপ করতে পছন্দ করি, ভালোবাসি, তাই এটা করি। তো চলো, আমার লুক তো কথা বলতে বলতে প্রায় শেষ, লিপস্টিক পরছি, ব্যাস এবার আমার লুক প্রায় কমপ্লিট। তোমরা অবশ্যই দেখলে আমাকে জানিও কিরকম লাগলো, দেখতে থাকো।